হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা, দাবি মার্কিন প্রেসিডেন্টের। হামলার পরপরই ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা, পরবর্তী নির্দেশ ছাড়া বিমানবন্দরে না আসার অনুরোধ, নাগরিকদের তেহরান ছাড়ার নির্দেশ 15 দেশের। তেহরানে নেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, সরিয়ে নেওয়া হলো নিরাপদ স্থানে। তেল আবিবের হামলার পরেই নেওয়া হয় ব্যবস্থা। ইরানের সামরিক ঘাঁটি টার্গেট করে চালানো হয় হামলা, মুখ খুললেন মার্কিন কর্মকর্তা। পূর্ব সতর্কতা ও প্রতিরোধমূলক হামলা, দাবি ট্রাম্পের। রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে দাবি করেছে দেশটির বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি। ওই প্রতিবেদনে বলা হয়, তারা এমন তথ্য পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এর আগে ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এ দাবি করেন। ইরানের উপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর আগে শুক্রবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান শর্তগুলো মানতে রাজি নয়, যা মোটেও সুখকর নয়। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেনি যুক্তরাষ্ট্র, তবে দাবি করেন। ইরানের উপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এরই মধ্যে আকাশসীমা বন্ধ করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মাজিদ আখবার জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো দেশের আকাশসীমা বন্ধ থাকবে। বার্তা সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। এদিকে ইরানের সরাসরি বিমান হামলা চালানোর পর শনিবার সকালে নিজেদের আকাশ লাম্বার পিলুটি দিয়ে বসেনি, পিলুটির মাধ্যমে বসার পরে তার যে কোমরে ব্যাগটির মাধ্যমে বসার পরে তার যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর একের পর এক হামলায় ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির আকাশসীমা। এছাড়া নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরানের সর্বোচ্চ নেতা দেশটির রাজধানীতে নেই, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রেক্ষাপটে ইরানের ওই কর্মকর্তা এই তথ্য জানালেন। শনিবার সকালে তেহরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী এই হামলাকে পূর্ব নির্ধারিত আক্রমণ বলে উল্লেখ করেছে। ইরানি গণমাধ্যমও তেহরানে হামলার তথ্য নিশ্চিত করেছে। খবরে দেশটির গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা রিপোর্ট পেয়েছে যে ইরানের রাজধানী রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। অন্যদিকে সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বিশেষ